এমন এক পরিবেশ, তাকায়া দেখো রে ভাই, কোনো আওয়াজ নাই, কোনো কষ্ট নাই, যে যেখানে আছে বসে আছে, দাঁড়ায় আছে, কোনো কষ্ট নাই। বারবার বলি বন্ধ করে দেই, সবার এক আওয়াজ না চালায় যান, বন্ধ করার দরকার নাই। মনে হয় সারা রাত যদি এভাবে আলোচনা চালানো যায়, একজন কোরআনের ভক্ত এখান থেকে ফেরত যাবে না। এটাই তো কোরআনের আকর্ষণ, এটাই তো ভণ্ড বাতিল বেদাতীদের মাথা গরমের কারণ। আমরা গরু মহিষ ভেড়া বকরি আর উট জবাই করে তবারকের দাওয়াত দিয়ে এত লোক পাই না, আবার বৃষ্টির ভিতরে এত লোক সহ্য করা যায় না, সহ্য করা যায় না। মাথা গরম, মাথা গরম। আমরা এত বড় আল্লামা, এত বড় ডক্টর নিয়েও লোক হাজির করতে পারি না। তোমরা অল্প টাইমে বৃষ্টির মাঝে এত বাধার মধ্যে এত লোক আসলো কোথা থেকে বুঝলাম না। এগুলো খোদায় পাঠাইছে, এগুলো তবারকের লোক দেখায় আনা হয় নাই। ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, এগুলো তো নবীর আশিকের পরিচয়। এই ময়দানটারে ঠান্ডা করার জন্য কোনো পুলিশ বাহিনী আর কোনো বাহিনীর দরকার নাই। আল্লাহর রহমতে ফেরেশতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। এরে নবীর আশিক উম্মত, প্রশ্ন ছিল কোরআন শরীফের সূরার শুরুতে আল্লাহ অর্থবিহীন অক্ষর দিলেন কেন? এক নাম্বার জবাব, বেঈমানের প্রশ্নের জবাব দিয়েছেন। বেঈমানেরা বলতো মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায় বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ বলেন, এ বেঈমানের দল, যদি মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইতো তো আলিফের অর্থ মুহাম্মদ জানতো, লামের অর্থ মুহাম্মদ জানতো, মিমের অর্থ মুহাম্মদ জানতো। মুহাম্মদ নিজেই যেহেতু আলিফ লাম মিমের অর্থ জানে না, এটাই প্রমাণ হলো কোরআন মুহাম্মদের বানানো না, এটা আল্লাহর কালাম। কার কালাম? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এটা এমন এক কোরআন, এটা তো লাউহে মাহফুজ থেকে এসেছে, এটা মানুষের বানানো না। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের বানানো কোনো কালাম না, এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম। বেঈমানের প্রশ্নের জবাব দিলেন। দুই নাম্বার জবাব, অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ কোরআনে দিলেন? মুমিনের ঈমানটা পরীক্ষা করার জন্য। এরে মুমিন, তুমি আল্লাহর কোরআনের অর্থ জানলে পড়বি নাকি না জানলেও মানবি? এটা তোর জন্য বড় পরীক্ষা। যেই মুমিন বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে আমি মানি না, তুমি যদি মক্কা শরীফের ইমাম পাগড়ি লাগাও তুমি বেঈমান। আর যেই মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে মুমিন। আল্লাহর কোরআন বুঝলে মানবেন নাকি না বুঝলেও মানবেন? আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তুমি মুমিন। আর যারা বলবে আল্লাহর কোরআন আমরা বুঝলে মানি, অর্থ জানলে মানি, অর্থ না জানলে আমরা মানি না, তারা বেঈমান। এখান থেকে ওই প্রশ্নের জবাব স্মরণ রাখতে হবে। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, আসেনি? শুধু আসেই না, এই চক্র কিন্তু এখন মারাত্মক রূপ ধারণ করেছে। কোরআনের অর্থ না জেনে পড়লে নাকি লাভ নাই। যারা বলবে কোনো দলিল লাগবে না, বিনা দলিলে, তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। সবাই একমত? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারা কোন যুক্তির গুল্লি মারি, বিনা যুক্তিতে তারা
যারা তাদের ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এরা কোরআনের বন্ধু না দুশমন? কোরআনের অর্থ না জানলে তুমি পড়বা না। ওই মৌলুভি, লুভি, লুভি লয় রস্যকার, মানে মধুর লোভ, দুনিয়ার স্বার্থের লোভ। আর আলেম নামের কলঙ্ক। কোরআনের অর্থ না জানলে তুমি পরে লাভ নাই। যে বলো বলো তোমার আব্বা সহ আলিফ লাম মিমের অর্থ কি? পারবে? আর 14 গোষ্ঠী পারবে? তাহলে আলিফ লাম পড়লে কি সওয়াব হবে না? খতমে তারাবিতে আপনারা নামাজ পড়েছেননি? হাফেজ সাহেব নামাজ পড়াইলো, তিনি অর্থ জানেন, আমরা মুক্তাদিরে তো আরো আগেই জানি না। বলো আমাদের তারাবিতে সওয়াব হয়েছে কিনা? যদি বলো অর্থ না জেনে পড়ে লাভ নাই, তোমাকে খতম বরবাদ। ইমাম সাহেব কোরআন পড়ে মাগরিবের নামাজের মধ্যে, এশার নামাজে, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করে, সূরা পড়ে। আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় শুনি, অর্থ জানিনি। পান না কেন? তাহলে আমগো নামাজ বরবাদ। আর যদি বলেন না নামাজ ঠিক, অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই, তারা ভণ্ড। দুই দিকের একদিকে যান, হয়তো নামাজ বরবাদ করেন, আর না হয় তাদেরকে ভণ্ড বলে সাইনবোর্ড লাগায় দেন। এরে আল্লাহর বান্দা, ফাইনাল জবাব, আলিফ লাম মিমের অর্থ অবশ্যই আছে, লেখক জানেন, পাঠক জানে না। লেখক, পাঠক, ভিজিটিং কার্ডের মধ্যে লেখা আছে HMA খালেক, আছেন এরকম? একজনে কাঠটা দইরা এবার তর্জমা করে, এইচ মানে হাজি সাহেব, এম মানে মাওলানা, এ মানে আব্দুল, খালেক স্পষ্ট। ভিজিটিং কার্ডওয়ালা কয় কি পড়ব? তোমার নামের ব্যাখ্যা করি। কি ব্যাখ্যা? বলে এইচ মানে হাজি সাহেব, 13 বার নাউজুবিল্লাহ পড়। এম মানে মাওলানা, 14 বার ইস্তেগফার পড়। কারণ জীবনে হজের ধাক্কা লাগাই নাই, জীবনে হজ করি নাই, যাব বলে কপালে জুতার বাড়ি লাগতেছে, বারবার যেতে চাই, পারি না। জীবনে আলিফ বাতা পড়ি নাই, ঘরের মধ্যে কোনো আলেম নাই, মাওলানা তো হব দূরের কথা। ভাইজান তুমি HM দিয়া কি বুঝাতে চাও? বলে এইচ দ্বারা আমার বংশ হাওলাদার, এম দ্বারা আমার মুহাম্মদ লাগানো আছে, এ আমার আব্দুল, খালেক তো স্পষ্ট। HM এর অর্থ আছে, পাঠক জানে না, লেখক অবশ্যই জানে। আলিফ লাম মিমের অর্থ আছে, আলিফ লাম র অর্থ আছে, লেখক একমাত্র আমার আল্লাহ জানেন, কোন পাঠক দুনিয়াওয়ালা জানে না। ফাইনাল আর একটা জবাব হলো, আমার নবীও জানেন, কিন্তু নবী কাউকে জানান নাই, কারণ এটা আল্লাহ বন্ধুর সাথে কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার, আল্লাহর সাথে কথা বলার পাসওয়ার্ড। এরে নবীর উম্মতের দল, এর উপর আর কথা নয়, সামনে আগাই। মোনাজাত, জালিকাল কিতাব, জালিকা মানে ওই কিতাব। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য বাংলায় বলি ওই, আরবিতে বলে জালিকা। নিকটের কোন জিনিসকে ইশারা করে বলি এই, আরবিতে সেটাকে